On the basis of an imperial pharma circa 1579 বা Sirsa 1579, the Portuguese had settled down on a river bank which was a short distance from Sadgaon in Bengal to carry on their trading activities. একটা ওই যে ইম্পেরিয়াল ফরম্যান, ঠিক আছে, 1579-তে একটা রাজাদের থেকে একটা আদেশনামা বা হলফনামা পেল 1579 নাগাদ। সিরকা বা সিরসা মানে নাগাদ, প্রায়, ঠিক আছে, ওই সময় পাওয়া একটা আদেশনামার ফলে পর্তুগিজরা সাতগাঁওয়ের কাছে হুগলিতে জমায়েত শুরু করে দিল। ওকে, ওভার দ্য ইয়ার্স দে স্ট্রেনথেন্ড দেয়ার পজিশন বাই কনস্ট্রাক্টিং বিগ বিল্ডিংস which led to the migration of the trade from Sadgaon to the new port known as Hooghly. They monopolized the manufacture of salt, built a customs house of their own, and started enforcing strictly the levy of duty on tobacco, which had become an important article of trade since its introduction at the beginning of the 17th century. সুতরাং ওরা হুগলিতে এলো, বসবাস শুরু করলো, বড় বড় বাড়ি বানানো শুরু করলো এবং একটা কাস্টমস হাউস বানানো শুরু করলো। মানে মালপত্র দেশের বাইরে থেকে ভেতরে এলে বা দেশ থেকে বাইরে গেলে, ঠিক আছে, যে শুল্ক দিতে হয় সেই রকম একটা অফিস তৈরি করলো ওরা, এবং সেখানটায় তারা সল্টের ওপরে বা নুনের ওপরে ওরা ট্যাক্স বসানো শুরু করলো এবং তামাকের ওপরে ওরা ট্যাক্স বসানো শুরু করলো। ওকে, the Portuguese not only made money as traders but also started a cruel slave trade by purchasing of or seizing Hindu and Muslim children whom they brought up as Christians. পর্তুগিজরা যে কেবল ব্যবসা করে টাকা পয়সা করলো তা না, একটা নিষ্ঠুর দাস ব্যবস্থা তৈরি করলো ওরা, বা দাস ব্যবস্থার মধ্যে ভারতের হিন্দু মেয়েদেরকে এবং মুসলিম মেয়েদেরকে ওরা ধরে নিয়ে এই ব্যবসায় নামিয়ে দিল। মেয়ে শুধু না, চিলড্রেন, ছেলে মেয়ে সকলেই, এবং ওদেরকে খ্রিস্টান করতো, খ্রিস্টান করে বিক্রি করে দিত। ওকে, ইন দ্য কোর্স অফ দেয়ার নেফারিয়াস অ্যাক্টিভিটিস দে সিজ টু স্লেভ গার্লস অফ মুমতাজ মহল। ওকে, নেফারিয়াস মানে খারাপ, শয়তানি। তো এই রকম কাজ করতে করতে ওরা মুমতাজ মহলের দুটো মেয়েকেও চুরি করলো বা ধরে নিল। On June 24, 1632, the Mughal siege of Hooghly began. মুঘলরা হুগলি দখল করা শুরু করলো। ওকে, এন্ডিং ইন ইটস ক্যাপচার 3 months later, এবং 3 মাসের মধ্যে মুঘলরা হুগলি দখল করে ফেললো। শাহজাহান অর্ডার দ্য বেঙ্গল গভর্নর কাসিম খাঁ টু টেক অ্যাকশন এগেনস্ট পর্তুগিজ। শাহজাহান কাসিম খানকে, যে কিনা বেঙ্গলের শাসক ছিল, গভর্নর ছিল, তাকে বললো তুমি পর্তুগিজদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। ওকে, দ্য সিজ অফ হুগলি ফাইনালি লেড টু দ্য পর্তুগিজ ফ্লিং। হুগলি দখল করার মধ্যে দিয়ে বা দখল করার ফলে পর্তুগিজরা পালিয়ে যাওয়া শুরু করলো। The Mughals suffered a loss of 1,000 men but also took 400 prisoners to Agra. The prisoners were offered the option to convert to Islam or become slaves. The persecution of Christians continued for some time, after which it died down gradually. So ওই যে গণ্ডগোলটা ওখানটায় হলো, বাংলার যে গভর্নর কাসিম, তাকে মুঘলদের থেকে, রাজার থেকে বলা হলো যে পর্তুগিজদের শাসন করো, ব্যবস্থা করো। এর ফলে ওরা পালিয়ে গেল এবং প্রায় 1000 জন মুঘল সৈন্য মারা গেল আর 400 জন পর্তুগিজ বন্দি হলো। ওদেরকে আগ্রায় নিয়ে যাওয়া হলো আর অপশান দেওয়া হলো, কি হবে বলো, মুসলমান হবে নাকি তোমাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেবো। ওকে, তো তারপর থেকে বেশ কিছু খ্রিস্টান সেখানটায় নিধন হওয়া শুরু হলো বা করা শুরু হলো, খ্রিস্টানদেরকে মারা হলো এবং এটা বেশ কিছুদিন চললো এরকমভাবে।